নমস্কার, অ্যাস্ট্রোপিতামে আপনাদের সবাইকে স্বাগত। সিংহ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসটা কেমন যেতে চলেছে? তা সিংহ রাশির জাতক জাতিকাদের লগ্নেশ চতুর্থ স্থানে বসে আছে এবং এই চতুর্থ স্থানে থাকায় আপনাদের এই সময় মায়ের সাথে খুব সম্পর্ক ভালো হবে এবং আপনাদের বাড়িতে কিছু কাজ হবার একটা যোগ দেখাচ্ছে। আপনারা নতুন যদি বাড়ি বা নতুন কোনো জমি ফ্ল্যাট কিনতে চান, এই টাইমে এই ডিসেম্বর মাসে আপনারা সেটা কিনতে পারেন এবং ডিসেম্বর মাসে আপনাদের যদি আপনি বাইরে থাকেন তাহলে এই সময় বাড়িতে ফিরে আসার একটা প্রবল যোগ তৈরি হচ্ছে 15ই ডিসেম্বরের আগে। যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের জন্য কর্মস্থানের জন্য সবথেকে পজিটিভ টাইম। তার কারণ আপনাদের 10th হাউসে এই সময় দেবগুরু বৃহস্পতি বসে আছে এবং বৃহস্পতি আপনাদের কর্মস্থানে বা 10th হাউসে থাকায় এই সময় আপনারা যদি নতুন বিজনেস স্টার্ট করতে পারেন তার জন্য পজিটিভ। যদি আপনারা জব চেঞ্জ করতে চান তার জন্য পজিটিভ। যদি আপনার সিংহ রাশি বা সিংহ লগ্ন হয়ে থাকে তাহলে যদি আপনার এই 2024-এর প্রমোশন যদি না হয়ে থাকে, এই বছর আপনার প্রমোশনের প্রবল যোগ এবং 15ই ডিসেম্বরের আগে প্রমোশন হয়ে যাওয়ার প্রবল যোগ আছে। তার কারণ 15ই ডিসেম্বরের মধ্যে আপনার বৃহস্পতি আর সূর্য একে অপরকে দৃষ্টি দিচ্ছে এবং এই দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের কর্মস্থানে পদোন্নতির একটা যোগ তৈরি হয়েছে এবং নতুন কোনো বিজনেস স্টার্ট করতে চাইলে এই সময় বিজনেস স্টার্ট করতে পারেন। জব সুইচ করতে চাইলে এই সময় জব সুইচ করতে পারেন। টাইমটা আপনাদের কর্মস্থানের জন্য সবথেকে বেস্ট টাইমের মধ্যে দিয়ে সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় যাচ্ছে। এবার আপনাদের সপ্তম স্থানে রয়েছে এখন শনি। সেক্ষেত্রে আপনার স্পাউসের সাথে কিছুটা হলেও ডিস্টেন্স তৈরি হচ্ছে বা টাইম দিতে পারছেন না আপনি বাড়িতে, এই এরকম কিছু একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে এবং এটা এই ডিসেম্বর মাসেও চলবে। শুক্র আপনাদের 6th হাউসে রয়েছে, 10th হাউসের লর্ড 6th হাউসে রয়েছে। তা কিছু রোগ ঋণ শত্রু এদের থেকে একটুখানি হলেও কর্মস্থানের জায়গায় একটু ডিস্টার্ব করবে, বাট যেহেতু বৃহস্পতি আপনাদের 10th হাউসে আছে বা কর্মস্থানে আছে, এতে আপনাদের কর্মস্থানে কোনো সমস্যাই হবে না যতই আপনার এনিমি থাকুক কর্মস্থানের জায়গায়। আপনাদের কুণ্ডলিতে যদি বৃহস্পতি পজিটিভ থাকে তাহলে এই সময়টা আপনাদের জন্য প্রচন্ড পজিটিভ টাইম কর্মস্থানের জন্য এবং ডিসেম্বর মাসটাকে আপনারা ইউটিলাইজ করতে পারেন। আপনাদের ধনস্থানের লর্ড হচ্ছে বুধ, সেও চতুর্থ স্থানে বসে রয়েছে। সূর্য চতুর্থ স্থানে বসে রয়েছে। আপনারা যদি বাড়ি করতে চান বা জমি কিনতে চান এই সময় সেটা বা ফ্ল্যাট কিনতে চান এই টাইমে আপনারা করতে পারেন। আপনাদের 12th হাউসে মঙ্গল বসে রয়েছে এবং এই মঙ্গল আপনাদের ভাগ্যস্থানের লর্ড। ভাগ্যস্থানের লর্ড 12th হাউসে বসে রয়েছে। এটা ট্রাভেল করতে যাওয়ার জন্য পজিটিভ এবং যেহেতু মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে সেক্ষেত্রে কিছুটা হলেও ভাগ্য আপনাদের কোনো নেগেটিভ জিনিসের মধ্যে দিয়ে পজিটিভ জিনিস করতে থাকবে এবং আপনারা এই সময় স্পিরিচুয়াল কিছু ট্রাভেল করতে পারেন। এই ডিসেম্বর মাসে কোনো মন্দিরে ট্রাভেল করতে পারেন, মানে তীর্থস্থানে ট্রাভেল করার একটা যোগ দেখাচ্ছে এই ডিসেম্বর মাসে। এছাড়া এই মাসে কর্মস্থানের জন্য যেটা পজিটিভ ডেট মানে কাজে ফ্লো
বা ব্যবসার ফ্লো ভালো থাকবে, সেই ডেটটা হচ্ছে 13 তারিখ, 14 তারিখ, আর এদিকে 27 তারিখ, 28 তারিখ। এই 4টে দিন আপনাদের জন্য খুব পজিটিভ দিন কর্মস্থানের জন্য। এবার যারা বিবাহ করতে চান তারা এই সময়টা একটুখানি হোল্ড করে যান, কারণ এখন বিবাহের যোগ নেই। কর্মস্থানের জন্য এই টাইমটা অত্যাধিক শুভ। এরপর নেগেটিভ ডেট। প্রত্যেক মাসে কিছু ডেট আসে, যে ডেটগুলো হচ্ছে আমাদের জন্য নেগেটিভ ডেট। যেমন 6th হাউস, 8th হাউস আর 12th হাউস দিয়ে যখন চন্দ্র ট্রানজিট করে, সেই দিনগুলো আমাদের নেগেটিভ ইনসিডেন্টগুলো সেই দিনগুলোতেই হয়। তার কারণ 6th হাউস হচ্ছে রোগ, ঋণ, শত্রু, ঝগড়া অশান্তি বা কোর্ট কেস, এইসব রিলেটেড সমস্যা যখন 6th হাউস থেকে যায় তখন দেয়। তা আপনাদের জন্য কেয়ারফুল থাকার ডেট যেগুলো আছে সেটা হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, আর তারপর 17, 18, 19। 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 17, 18, 19। এই কটা দিন আপনাদের জন্য নেগেটিভ দিন। এই দিন আপনারা কেয়ারফুল থাকবেন, বা পারলে কোনো শিব মন্দিরে গিয়ে দর্শন করে তারপরেই কর্মস্থানে হোক বা যে কোনো জায়গায় যাবেন। আপনাদের সূর্য এখন 4th হাউসে আছে, এরপরে 5th হাউসে যাবে। সেক্ষেত্রেও আপনাদের এখন ট্রানজিট বা গোচর খুব পজিটিভ। তো এই ডিসেম্বর মাসটা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মস্থানের জন্য অত্যাধিক শুভ। আর এই চান্সটাকে আপনারা গ্রিপ করুন, এই পজিটিভ চান্সটাকে। তার কারণ এই বছরের শেষে এই ডিসেম্বর মাসটা আপনাদের জন্য খুব পজিটিভ একটা টাইম নিয়ে এসছে। এবার হেলথের কথা বলি। এই ডিসেম্বর মাসে হেলথের কিছু সমস্যা দেখা দেবে, যেটা স্পেশালি 9 তারিখ আর 10 তারিখ, এই দুটো দিন আপনাদের হেলথের সমস্যা দেখা দেবে। তার কারণ আপনাদের 8th হাউসে রাহু রয়েছে এবং সেখান থেকে চন্দ্র যখন ট্রানজিট করবে, এই দিন আপনাদের হেলথের প্রবল ট্রাবল দিতে পারে। তাছাড়া পুরো মাসটা ওভারঅল পজিটিভ এবং বেস্ট টাইমের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। অ্যাস্ট্রোবিতম ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন, এবং কমেন্টে জানাবেন যে ডেট ওয়াইজ যে প্রেডিকশনগুলো করছি সেগুলো আপনাদের ডেলি লাইফে কতটা ইনসিডেন্ট ম্যাচ করছে বা ঘটছে। আজকে সিংহ রাশিদের এইটাই ডিসেম্বর মাসের প্রেডিকশন। ধন্যবাদ।